ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি জামায়াত মনোনীত প্রার্থীরা। আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, আছেন আকরাম হোসেন। আকরাম, বন্দরনগরী চট্টগ্রামে গণসংযোগের কি খবর আছে আপনার কাছে? এখন চট্টগ্রাম বন্দরনগরীর 11 আসন পতেঙ্গা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে তিনি বিএনপির রাষ্ট্র কাঠামোর 31 দফা ভোটারদের কাছে পৌঁছাতে আজকের এই গণসংযোগ করছেন। আপনারা জানেন বিএনপি দেশের বিভিন্ন আসনে মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করলেও চট্টগ্রাম 11 আসনে কিন্তু মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করেনি। সেখানে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন এবং তিনি লাখ লাখ মানুষ নিয়ে কিন্তু আজকে তিনি গণসংযোগে বেরিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একটু জানাবেন আজকের আপনাদের এই প্রচারণের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য ধানের শীষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে এটাকে আরো উত্তরণের পথে নিয়ে যাওয়া, জনসংযোগ সংযোগ সৃষ্টি করা। দেখছেন এখানে অনেক নেতাকর্মীরা সমবেত হয়েছেন এবং তারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে সবাই পার্টিসিপেট করেছেন। এটা আজকে মূল উদ্দেশ্য এবং আমরা তো অন্যান্য কার্যক্রম চালাচ্ছি। আজকে হলো যে একটা সকলকে সমবেত করে আরো এই যে গণজোয়ারটা এটাকে আরো আরো বৃদ্ধি করে নিয়ে যাওয়া। আচ্ছা, তরুণ প্রজন্ম নিয়ে আপনার এই আসনের কি ভাবনা এবং এই আসনের মনোনয়ন নিয়ে আপনার ভাবনাটা কি? দেখেন, তরুণদের ছাড়া রাষ্ট্র গঠন করতে পারবেন না। আমাদের দেশে তরুণরা দেখবেন যে একটা বিশাল অংশ তরুণ যারা নতুন ভোটার হয়েছে, তাদের মতামত দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, তাদেরকে সাথে সম্পৃক্ত থেকে রাষ্ট্র গঠন করতে হবে। কাজে ইনশাআল্লাহ আমরা আশা করি চট্টগ্রাম যে স্বপ্নটা দেখি তরুণদের জন্য ভালো এখানে প্রতিষ্ঠান থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শিক্ষা খাত ইমপ্রুভ হবে এবং সকল ক্ষেত্রে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 11 আসনের সম্ভাব্য প্রার্থী জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে। আমরা এখন যাব বগুড়ায়, আছে আমাদের সহকর্মী। আমরা এখন যাব বগুড়াতে। আপনি জানাবেন বগুড়ার সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। বগুড়ার কাহালু উপজেলার নারট্য হাই স্কুল মাঠে এখন নারী সমাবেশ হচ্ছে। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এই সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেছেন এবং বগুড়া 4 আসনে বিএনপির প্রার্থী আলহাজ মোশাররফ হোসেনের সমর্থনে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমরা একটু কথা বলবো বগুড়া 4 আসনে বিএনপির প্রার্থী আলহাজ মোশাররফের সাথে যে আজকের এই নারী সমাবেশ কেন এবং কি কারণে। ধন্যবাদ আমাদের চ্যানেল 24-কে। নারী সমাবেশ কারণে এই বাংলাদেশের অর্ধেক ভোটার কিন্তু নারী। সেখানে নারীদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় তিনি সকল নারী পুরুষকে সবসময় সমান অধিকার সম অধিকার দিয়ে চালাতেন। আপনি দেখেছেন যে আজকের এই নারীর স্বরূপ উপস্থিতি বলে যায় যে কাহালু নন্দীগ্রামের মাটি বিএনপির ঘাঁটি এবং এই বিএনপি সরকার বিগত 3 টার্ম যখন ছিল সবচাইতে নারীদের জন্য বেশি কাজ করেছে আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের অধিকার বাস্তবায়নের জন্য সবটা জায়গায় নারীদের প্রাধান্য দিয়েছিল। আজ নারীরা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই বড় বড় ভূমিকা পালন করছে। আমাদের বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ নিলে বাংলাদেশের নারীরা আর এক নতুন ছোঁয়া পাবে। মনে হবে যে শহীদ জিয়ার আদর্শ এবং প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে আমরা তারেক রহমানের মধ্যে। উনি জানালেন নারী সমাজের বিষয়টি। আপনাকে জানিয়ে রেখে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে বেগম সেলিমা রহমান, তিনি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন এবং এই সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় তিনি কিন্তু এখন মঞ্চে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে আরও নারী নেত্রীরা বক্তব্য রাখবেন। সব মিলিয়ে আজকের এই কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন স্থান থেকেই কিন্তু নারীরা এসেছেন। বগুড়ার কাহালু নন্দীগ্রামের বগুড়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোশাররফের সমর্থনে এই নারী সমাবেশে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং বিপুল সংখ্যক নারীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এই সমাবেশে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে একই খবর জানতে ময়মনসিংহে সৈয়দ নোমানের কাছে। বাবু, আমি ঠিক এই মুহূর্তে ময়মনসিংহের গফরগাঁও অবস্থান করছি, যেটি একদম ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই আজকে তারেক রহমানের যে 31 দফা আছে বাংলাদেশ নিয়ে
সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আসলে প্রচার চাচ্ছে চালাচ্ছেন এখানকার স্থানীয় যিনি এমপি মনোনয়ন চাইছেন তিনি আলমগীর মাহমুদ আলম, এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করছেন, যেহেতু যদিও বাদ আসর কিন্তু এই সমাবেশটি হওয়ার কথা রয়েছে। আমরা একটু আলমগীর মাহমুদ আলমের কাছে জানতে চাইবো, আমরা সব নির্বাচনেই দেখেছি যে 31 দফা স্থানীয় যারা প্রার্থী আছেন তারা কিন্তু নিজেদের প্রচারণা চালাচ্ছেন, তাদের নিজেদের মনের কথা ভাবছেন, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর যে 31 দফা সেটি নিয়ে আপনারা প্রচারণা করছেন, এই কারণটি একটু জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নিউজ 24কে। আসলে আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশে একটা কখনো ভোটবিহীন কখনো বিনা ভোট এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রাজত্ব চলেছিল, এবং বিএনপি এই ফ্যাসিস্ট আমলকে বিএনপি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে এসেছিল। পরবর্তী সময়ে ছাত্র জনতা এবং দেশের সর্বস্তরের জনগণের একটা অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট আমরা একটা নতুন স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতার পরবর্তী সময়ে এটা টোটালটাই ছিল আমাদের মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশকে কখনোই শোষক হিসেবে ছিলেন না, তিনি ছিলেন শাসক হিসাবে। পরবর্তী সময়ে যদি আমরা দেখি সেই ওনার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, উনি পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং বিএনপি সবসময় জনগণের সেবক হিসাবে কাজ করেছে। এবং এর পরবর্তী সময়ে গত 17 বছর আপনারা দেখেছেন বিবিসিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বলেছে যে উনি বিদেশে থাকলেও সবসময় দেশে ছিল, এবং উনি আমরা বুঝতে পেরেছি সময় স্বল্পতার কারণে একটু থামাতেই হচ্ছে। শুনছিলেন দর্শক যিনি এই প্রার্থী হয়েছেন তিনি জানানোর চেষ্টা করেছিলেন কেন তারেক রহমানের 31 দফা ঘোষিত এই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁওয়ের চরালগি ইউনিয়ন থেকে বিএনপির প্রচারণা নিয়ে আমার কাছে। আজকে এই তারেক রহমানের যে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সম্প্রীতি সমাবেশ হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নেতাকর্মীদের কিন্তু একটি ঢল নেমেছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জনসভায় যিনি নারায়ণগঞ্জ 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন উনি কিন্তু এখানে রয়েছেন। এখানে ধানের শীষের হাতে নিয়ে উনি নেতাকর্মীদেরকে অভিবাদন জানাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ মঞ্চে কিন্তু ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে, এবং আপনাদের আমরা একটু কথা বলতে চাই যে বিষয়ে উনি কথা বলছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের কিন্তু একটি উপচে পড়া ভিড় রয়েছে। আপনারা এখানে যে সমাবেশ মঞ্চটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনারগাঁয়ের যে পিরোজপুরে এখানে যে সমাবেশ চলছে সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এবং আমরা এখন একটু কথা শুনবো যে প্রার্থী রয়েছেন আজিজ ইসলাম মান্নান, উনি এই নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখছেন এবং বলছেন যে এই আগামী দিনে উনি এই আসনে নির্বাচিত হলে উনি এই এলাকার উন্নয়নের জন্য কি করতে চান, এবং আগামীতে যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এই 31 দফার মাধ্যমেই এই আগামী দিনে যে রাষ্ট্র সংস্কার করা হবে সেই রাষ্ট্র সংস্কারের রূপরেখার বিষয় কিন্তু উনি বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে সমাবেশ স্থলটি কিন্তু আজকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং নেতাকর্মীদের আমরা এখন একটু কথা বলতে চাই এই যিনি রয়েছেন উনি কথা আমরা এখন আপনারা শুনছিলেন।